কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নিলাম থেকে গরু কিনে প্রায় ১ বছরেও টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা মোহাম্মদ জীবন মিয়ার বিরুদ্ধে। তিনি সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলার ঘটনাতেও অভিযুক্ত। মসজিদ প্রশাসনের দাবি, গেল বছরের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে দানের একটি গরু ৫৫,০০০ টাকায় কিনে নিয়েছিলেন জীবন মিয়া। নিলামের নিয়ম অনুযায়ী তাৎক্ষণিকভাবে মূল্য পরিশোধ করার কথা থাকলেও তিনি কোনো টাকা দেননি। প্রায় ১ বছর পার হলেও এখনও এই অর্থ পরিশোধ করা হয়নি। পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, গরুর টাকা আদায়ের জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে টাকা না দিয়ে উল্টো বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, বিষয়টি তার জানা নেই, কেউ তাকে এ বিষয়ে অবহিত করেনি। নিলামের গরু বাকিতে বিক্রি হলো কিভাবে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।